হ্যালো, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু ঋতুস ট্রাভেল টিপস। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চেনা অচেনা কাশ্মীর। সময় বাঁচাতে এবারের যাত্রা ফ্লাইটে। কলকাতা থেকে শ্রীনগর ডিরেক্ট ফ্লাইট থাকলেও আমি কিছুটা সাশ্রয় করার জন্যেই দিল্লিতে লেওভারটা বেছে নিয়েছিলাম। শ্রীনগর ঢোকার ঠিক আগেই এই সানরাইজটা চিরদিনের জন্য মনের মণিকোঠায় সঞ্চিত হয়ে রইল। শ্রীনগর এয়ারপোর্টে সিকিউরিটির কারণে কোনো রকম ছবি বা ফটোগ্রাফি করা নিষিদ্ধ। যাবার পথে আমরা প্রথমেই ট্রাই করলাম কাহওয়া। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল পেহেলগাঁও, তাই যাওয়ার পথে আমরা অনেকগুলি জায়গা কভার করে তারপরে পেহেলগাঁও পৌঁছবো। রাস্তায় ব্রেকফাস্টটাও করে নিলাম। আমাদের প্রথম গন্তব্য হলো মার্তণ্ড সান টেম্পল। এটা কোনারক সান টেম্পলের মতন অত প্রচলিত না হলেও অসাধারণ। এই যাত্রাপথের সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো এটি, আপেল বাগান। অজস্র আপেল হয়ে আছে চারিদিকে। না জিজ্ঞেস করলে আপেল পারলে 500 টাকা ফাইন, আর জিজ্ঞেস করে কিনলে 130-150 টাকা কেজি। বিভিন্ন প্রজাতির আপেল এখানে পাওয়া যায়। যেটা আপনার ইচ্ছা সেটা আপনি নিজে হাতে করে পেড়ে নিতে পারেন। পৌঁছে গেলাম পেহেলগাঁও। সেই পেহেলগাঁওয়ের বিখ্যাত নদী লিডার। সন্ধেবেলাটা লিডার নদীর ধারে একটু ঘুরে বেড়ালাম। পরের দিন সকালবেলায় বহু দাম দর করে 3000 টাকার ঘোড়াকে 800 টাকায় রফা করে বেরিয়ে পড়লাম বৈশরণের উদ্দেশ্যে। ঘোড়সাওয়ারি জিনিসটা মোটেও সুবিধের নয়। এই সেই বৈশরণ ভ্যালি। ডিসেম্বর জানুয়ারি মাসে এখানে বরফে ঢেকে থাকে। আমরা অক্টোবরে পুজোর সময় গেছিলাম, তাই বরফ পড়া তখনও শুরু হয়নি। পরের দিন সকালবেলায় আবার দরদাম করে বেরিয়ে পড়লাম আরু বেতাবের উদ্দেশ্যে। মাথা পিছু খরচ পড়েছিল 600 টাকা ঘোরার জন্য। পেহেলগাঁওকে বিদায় জানিয়ে আজকে চললাম শ্রীনগরের উদ্দেশ্যে। ওখানে ডাল লেকের ওপরে হাউস বোটে আজকে রাতে থাকবো। যদিও হাউস বোটে থাকলে সেখান থেকে খুব একটা যে কিছু আলাদা আপনি অনুভব করতে পারবেন সেরকম কিছু না, তবুও ওই যে কাশ্মীরে গেলেন অথচ হাউস বোটে থাকলেন না, এটা একটু কেমন না? তাই জন্যই হাউস বোটে এবারে কাশ্মীর কি কালির ফিল আনতে চেপে পড়লাম শিকারায়। শিকারা যেমন যেমন চলতে লাগলো, শিকারার পাশ দিয়ে অন্য বিভিন্ন ছোট ছোট নৌকোয় করে করে তারা বিভিন্ন রকম জিনিস বিক্রি করতে থাকলেন। কখনো তারা কাবা বিক্রি করছেন, কখনো চা কফি বিক্রি করছেন, কখনো বিভিন্ন রকমের সাজার জিনিস বিক্রি করছেন। এক কথায় শিকারা রাইডটা খুব ভালো লেগেছে। বিকেলবেলায় মাথাপিছু 100 টাকা করে দিয়ে ওপেন বাসে করে ডাল লেকটা গোটাই ঘুরে দেখতে পারেন। এখান থেকে সানসেটটা সত্যিই অসাধারণ। এই যে দেখুন, হাউস বোটের ভেতরটা ঠিক এরকম, অনেকটাই হোটেলের মতন। রাজদান পাস আর পীর সাহেব মন্দির পেরিয়ে আজ আমরা চলেছি গুরেজের উদ্দেশ্যে। পীর সাহেবের যে মন্দিরটি সেটি এক কথায় সর্বধর্ম সমন্বয়ের স্থান। সমস্ত রকম দেবতা, সমস্ত রকম ধর্মের পুজো এখানে একসঙ্গে হয়ে থাকে। ডিসেম্বর মাসে এই যে রাজদান পাস, এটা পুরোটাই বরফে ঢেকে থাকে। তখন আর এখান থেকে গুরেজ যাওয়া যায় না, কারণ রাজদান পাস ক্রস না করলে আপনি গুরেজ পৌঁছতে পারবেন না। গুরেজে কিষানগঙ্গা নদীর ওপরে এই ড্যামটা বানানো হয়েছে। ছোট্ট ট্রেক করলাম বহু প্রচলিত হুব্বা খাতুনের উদ্দেশ্যে। এই সেই হুব্বা খাতুন পাহাড়। এটাই হলো কিষানগঙ্গা, যেটার ভারতের নাম হলো কিষানগঙ্গা আর পাকিস্তানের নাম হলো ঝিলাম। আমি যেহেতু অক্টোবর মাসে গেছিলাম, এটা অটাম, সেই জন্য প্রত্যেকটি গাছের পাতা হলুদ। এরপরে আস্তে আস্তে এই ম্যাপেল পাতাগুলো লাল রং হবে।
আর্মি পরিচালিত সিনা কালচারাল সেন্টারটি অবশ্যই ঘুরে দেখবেন। গুরেজ ভ্যালিতে দাওয়ার গ্রামে স্টে করেছিলাম। এই জায়গাটা এক কথায় অনবদ্য। এখানকার গ্রামবাসীদের ভেড়া প্রতিপালন করাটাই প্রধান কাজ। ফেরার পথে দেখে নিলাম সেই বিখ্যাত মুঘল গার্ডেন। শ্রীনগরে এসে ক্ষীর ভবানী টেম্পলটি দেখতে ভুলবেন না কিন্তু। লায়লা মজনু সিনেমাটা হওয়ার পরে এই জায়গাটি ট্রেন্ডিংয়ে, বলতে পারেন ভাইরাল, তাই আমিও একটু ভাইরাল হওয়ার চেষ্টা করলাম। পরের দিন সকালবেলায় চলে গেছিলাম সোনমার্গ। এই জায়গাটা সাধারণত বরফে ঢাকা থাকে, কিন্তু অক্টোবর মাসে যাওয়ার জন্য এখানে কোনো রকম স্নোফল হয়নি। দূরে পাহাড়ের মাথায় একটু আধটু বরফ দেখা যাচ্ছিল। এখানেও সেই ঘোড়ায় করে যাওয়ার জন্য প্রচণ্ড জেরাজেরি করবে, তবে যদি বরফ না থাকে ঘোড়া নেওয়ার কোনো দরকার নেই। সামান্য একটুখানি ট্রেক করে উঠলেই অসাধারণ দৃশ্য আপনি এমনিই দেখতে পাবেন। আনফরচুনেটলি অক্টোবর মাসে যাওয়ার জন্য এখানেও কোনো রকম বরফ আমি দেখতে পাইনি। সোনমার্গ আসবো আর ফটো তুলবো না তাই কি হয়, তাই একটু পোজ দিয়ে ফটোও তুলে নিলাম। পরের দিন চললাম গুলমার্গের উদ্দেশ্যে। এখানে আগে থেকে অনলাইনে গন্ডোলার বুকিং করে রাখতে হয়। এখানে দুটি ফেজ আছে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজটা নর্মাল, আপনি যখন যাবেন। সেকেন্ড ফেজটা বেশ সুন্দর, অনেকটা হাইট। গুলমার্গ থেকে ফেরার পথে হরি সিংয়ের প্যালেসটা অবশ্যই দেখে নেবেন। হজরতবাল দরগাটাও অবশ্যই একবার দেখে নেবেন। কোথাও বেড়াতে যাব অথচ শপিং করব না, তা তো হয় না। তাই শ্রীনগরের লাল মার্কেটে ফাইনালি লাস্ট ডের ইভিনিংয়ে মন ভরে শপিং করলাম। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো মন নিজ নিকেতনে বলে মনকে সান্ত্বনা দিয়ে কাশ্মীরকে টাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।